সবাইকে। তো এই গল্পে শুরু হয় কুরুসোকে নিয়ে, যে নিজের অ্যাপার্টমেন্টের রুমে একা থাকে। তার জীবন খুবই বিরক্তিকর ভাবে চলছিল। কুরুসোর নিজের অস্তিত্ব অর্থহীন মনে হতে শুরু করে, তাই সে এমন কিছু করে যা করা অবৈধ, কিন্তু যদি তুমি সফল হয়ে যাও তাহলে কেউ তোমাকে শাস্তি দিতে পারবে না। যাই হোক, তার এই প্ল্যানটা কাজ করে না এবং দেওয়ালে একটি ছোট ছিদ্র হয়ে যায়, যার মাধ্যমে তার অন্ধকারে ভরা রুমে আলোর একটি রশ্মি আসে। আর যখন কুরুসো সেই ছিদ্রের অন্য পাশে তাকায়, তখন সে একটি খুব সুন্দর মেয়েকে দেখতে পায়, যে তার পাশের রুমেই থাকতো, কিন্তু আজ পর্যন্ত সে এই বিষয়ে কিছুই জানতো না। অন্যদিকে সেই মেয়েটির রুমে ওই জায়গায় একটি বুক সেলফ ছিল, যেখানে বই খাতা রাখা ছিল, তাই মেয়েটি ছিদ্রটি দেখতে পায়নি। কুরুসো শুধু মেয়েটিকে দেখেই তার প্রেমে পড়ে যায় এবং তার জীবনে যেন নতুন কিছু ঘটে। কুরুসো এখন প্রতিদিন সেই ছিদ্র দিয়ে মেয়েটিকে দেখতে থাকে এবং সবসময় তার উপর নজর রাখে। মেয়েটির প্রতিটি কাজের প্রতি এখন কুরুসোর ভালোবাসা জন্মায়। এক সময় যখন কুরুসো মেয়েটিকে দেখতে পায় না, তখন সে বাইরে বেরিয়ে মেয়েটির রুমের সামনে গিয়ে শব্দ শোনার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই আরেকটি মেয়ে হারুকো তাকে দেখে ফেলে। কুরুসো সঙ্গে সঙ্গে ঝাড়ু তুলে পরিষ্কার করা অভিনয় করতে থাকে। সেই মেয়ে হারুকোর ছোট ভাই এই অ্যাপার্টমেন্টের নিচের রুমেই থাকতো, কিন্তু সে দরজা খুলছিল না, তাই হারুকো তার ভাইয়ের জন্য খাবার সেখানেই রেখে চলে যায়। কুরুসোর কোনো চাকরি ছিল না, যার কারণে সে অনেকদিন ধরে ভালো খাবার খায়নি, তাই কুরুসো সেই খাবার খেতে শুরু করে। কিন্তু তখনই তার পাশের রুমের এই মেয়েটি বাইরে এসে তাকে দেখে ফেলে। সেই মেয়েটির নাম রিও। রিও কুরুসোকে বলে, তুমিও কি এই অ্যাপার্টমেন্টে থাকো? কুরুসো হ্যাঁ বলে। তখন রিওর হাতে ছুরি দেখে সে ভয় পেয়ে যায়। রিও বলে, আমি রান্না করছিলাম, তুমি কি আমার সাথে খাবার খেতে চাও? কুরুসো রাজি হয়ে যায় এবং রিওর রুমে চলে আসে। দুজন একসাথে খাবার খেতে থাকে। কুরুসো সেই খাবার খুবই পছন্দ হয়। এরপর থেকে কুরুসো সকাল সন্ধ্যা সবসময় সেই ছিদ্র থেকে রিওকে দেখতে থাকে। রিও তাকে কয়েকবার নিজের বাড়িতে খেতে ডাকতে থাকে এবং কুরুসো সবসময় তার বাড়িতেই গিয়ে খেতে থাকে। কিন্তু তারপর একদিন তার মনে হয় যে এইসব কতটা ভুল এবং আর কতদিন এভাবে চলবে। সে রিওকে বলে, তুমি আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছো? তুমি আমাকে প্রতিদিন নিজের বাড়িতে রান্না করে খাওয়াও, অথচ তুমি দেখছো আমি কোনো কাজ করি না, আর কলেজেও ভর্তি হতে পারিনি। তোমারও তো মনে হয় এই ছেলেটা আর কতদিন আমার সাথে এভাবে খেতে থাকবে? কিন্তু রিও হাসতে হাসতে তা অস্বীকার করে। রিওরও কুরুসুকে ভালো লাগতে শুরু করেছিল, কিন্তু এখানে কুরুসু বুঝতে পারে যে এইভাবে রিওকে সবসময় দেখে যাওয়াটা কতটা ভুল। তাই সে বাড়িতে এসে ছিদ্রটি বন্ধ করে দেয়। যদিও সে নিজেকে থামাতে পারছিল না, ঠিক তখনই সে রিওর বাড়ি থেকে একটি শব্দ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে রিওর বাড়িতে উকি দিয়ে দেখে রিও একজন পুরুষের সাথে এসেছে। কুরুসুর মনে হয় হয়তো সে রিওর বয়ফ্রেন্ড, কিন্তু দেখতে দেখতে রিও সেই লোকটিকে মেরে ফেলে এবং এক সাইকোর মতো হাসতে থাকে। কুরুসুর পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে না সে যা দেখলো তা সত্যি কিনা, আর তখনই ওদিকে পড়ে যাওয়ার কারণে ছিদ্রটি বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে ক্লিনারদের একটি দল পৌঁছে যায়। তাদের হেড একজন লেডি রিনা ছিল এবং তাদের কাজ ছিল খুনের জায়গাটি ভালোভাবে পরিষ্কার করা। এখানে কুরুসু ভাবছিল যে রিও এখনই ওটা কি করলো। ঠিক তখনই তার বাড়িতে বেল বাজে। রিও খাবার বানিয়ে এনেছিল এবং তারপর দুজন একসাথে কুরুসুর বাড়িতেই বসে খেতে শুরু করে। এখানে রিও কুরুসুকে বলে, তুমি তো কাল আমাকে জিজ্ঞেস করেছিলে না আমি প্রায়ই তোমার সাথে কেন খাবার খাই? রিও বলে, আসলে যখন মানুষ একা থাকে তখন সে নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করতে শুরু করে, যাতে সে বুঝতে পারে যে সেও স্বাভাবিক, আর আমি তোমার সাথে খাবার খাই যাতে আমার মনে হয় যে আমিও স্বাভাবিক। কুরুসুর এই কথা অদ্ভুত লাগে, কারণ সে কিছুক্ষণ আগেই যা দেখেছে তা কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না। তারপর রিও চলে যাওয়ার পর কুরুসু তাড়াতাড়ি কোনোভাবে বই সরিয়ে আবার রুমের ভেতরটি উকি দেয়, যা এখন একদম পরিষ্কার ছিল। কুরুসুর মনে হয় হয়তো সবই তার ভ্রম ছিল, কিন্তু তখনই সে দেখে যে রুমে রিওর সঙ্গে আর একজন লেডিও আছে। সেই লেডি যখন বাইরে বের হয় কুরুসু তাকে দেখতে থাকে, কিন্তু সেই লেডি রিনা কুরুসুকে দেখে ফেলে। এখন পরের দিন রিও কুরুসুকে দেখে যে নিজের কাপড় ধুতে যাচ্ছিল। রিও তাকে বলে, তুমি আমার ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারো, কিন্তু কুরুসু না করে দেয় এবং বলে, তুমি আগেই আমার অনেক সাহায্য করেছো। তখন রিও বলে, কেননা আজও আমরা তোমার রুমেই খাবার খাই। কুরুসু রাজি হয়ে যায়, কিন্তু সে এখনো ভাবছিল কিভাবে রিও এত সহজে সেই মানুষটিকে মেরে ফেলেছিল। কুরুসু ভাবে রিও তো কত কিউট আর সুন্দর, সে এমনটা করতেই পারে না। তারপর কুরুসু টেবিল সাজাতে থাকে, তখন সে দেখে রিও আজ আবার এক নতুন ছেলের সঙ্গে এসেছে এবং রিও খুব সহজেই সেই ছেলেটিও কাজ শেষ করে দেয়। এসব দেখে কুরুসুর হুঁশ হারিয়ে যায়। সে চিৎকার করে ওঠে এবং রিও সঙ্গে সঙ্গে সেটা দেখে ছুরি চালায়, কিন্তু কুরুসু বেঁচে যায়। রিও বুঝে যায় যে কুরুসু তাকে দেখছিল। কুরুসু সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পালায়, কিন্তু রিও তার কাটার নিয়ে তার পিছনে ধাওয়া করে। কুরুসু দৌড়াতে দৌড়াতে একটি ছাদের ওপর চলে যায় এবং রিও তার সামনে এসে দাঁড়ায়। রিও বলে, তুমি কি সেই ছিদ্র দিয়ে আমার উপর নজর রাখতে? আসলে কতদিন ধরে তুমি এসব করছো? কুরুসু বলে যে খুব বেশি সময় হয়নি সে এসব করছে। রিও এবার কুরুসুকে মারার জন্য ছুরি এগিয়ে ধরে। তখন কুরুসি বলে, ঠিক আছে আমাকে মেরে ফেলো, আমি তো আগেই নিজেকে মারার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। তখন আমি সেই ছিদ্র দেখতে পাই যেখান দিয়ে তোমাকে দেখতে শুরু করি এবং
তোমার প্রেমে পড়ে যাই। কুরোশু বলে, যদি আমি এখন পালিয়েও যাই তবুও জানি না সামনে কিভাবে বাঁচবো। কুরোশু রিওর সামনে মরার জন্য হাঁটু গেড়ে বসে পড়ে। তার এই ভঙ্গি দেখে রিও তার প্রেমে পড়ে যায় এবং বলে, তুমি সত্যিই খুব ইন্টারেস্টিং। সে কুরোশুকে গলায় ছুরি ধরে বলে, বলো তো এই মুহূর্তে তোমার কেমন লাগছে? এখনো কি তোমার আমাকে পছন্দ? কুরোশু বলে, হ্যাঁ, আমি এখন সত্যিই মন থেকে তোমাকে ডেট করতে চাই। এগুলো করার পরও রিও তাকে মারে না, বরং তার রক্তের স্বাদ নিয়ে বলে যে ফ্রেশ ব্লাড একদম নুনের মতো লাগে। কুরোশু ভাবছিল এই মেয়েটা কি পাগল নাকি, কিন্তু যাই হোক, কুরোশু সুযোগ নিয়ে তাকে চুমু খাওয়ার চেষ্টা করে, তবে রিও তাকে থামিয়ে দেয় এবং বলে, এখন নয়, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। আপাতত শুধু এই ছিদ্র দিয়েই আমার উপর নজর রাখো। এর পরের দিন সেই মেয়ে হারুকো, যার খাবার কুরোশু খেয়ে ফেলেছিল, আবার তার ভাইয়ের সঙ্গে দেখা করতে আসে। হারুকো তার ভাইকে বকাঝকা করছিল কারণ সে অনেকদিন ধরেই তার মা বাবার সাথে দেখা করতে যায়নি, কিন্তু ছেলেটার তাতে কোনো পরোয়া ছিল না। সে শুধু নিজের গেমস নিয়ে ব্যস্ত ছিল। তখন হারুকো কুরোশুকে দেখে হ্যালো বলে। হারুকোর ভাইও কুরোশুকে হ্যালো বলে। এরপর রিও সেই ছিদ্র দিয়ে তার রুমের দিকে তাকায় এবং তারপর দুজন আবার একসাথে খেতে থাকে। কুরোশু এবার রিওর জন্য কাজ করার সিদ্ধান্ত নেয় এবং পরের দিনই একটি স্টোরে কাজ শুরু করে। রাতে বাড়ি ফিরে দুজন সেই ছিদ্র দিয়ে কথা বলতে থাকে এবং পরের দিন কুরোশু রিওর সাথে তার কলেজে যায়। রিও সবার সামনে বলে যে কুরোশু তার বয়ফ্রেন্ড, যা শুনে অন্য ছেলেদের মন ভেঙে যায়। তারা সবাই কুরোশু আর রিওর দিকেই তাকিয়ে থাকে। কুরোশু রিওকে বলে, মনে হচ্ছে আমাকে এই কলেজে ভর্তি হয়ে তোমার পেছনে ঘোরা এই ছেলেদের মেরে ফেলতে হবে। এটা শুনে রিও তার দিকে এগিয়ে আসে আর সব ছেলেরা ভয় পেয়ে যায় যে তাদের ক্রাশ তাদের সামনে অন্য কাউকে চুমু খেতে যাচ্ছে। কিন্তু রিও কুরোশুর কানে কাছে এসে বলে, ভুলে যেও না আমি কিলার, আমি যে কাউকে খুব সহজেই চুপ করাতে পারি। কুরোশু জিজ্ঞেস করে, তুমি কবে থেকে এসব করছো? রিও কোনো উত্তর দেয় না। এরপর যখন কুরোশু রিওর সাথে বাইরে ঘুরতে যায়, রিও মাঝপথে প্লাস্টিক শিট পরে একটি মহিলাকে মেরে ফেলে। এভাবে যখনই সে কুরোশুর সাথে বাইরে যায়, প্রায় প্রতিদিনই কারো না কারোর সাথে এরকম হয় এবং তাদেরকে মেরে ফেলে। কুরোশু এসব দেখে খুব অস্বস্তি বোধ করে এবং জিজ্ঞেস করে, ওরা তোমার কি ক্ষতি করেছে? তুমি কেন ওদেরকে মারো? রিও বলে, আমি একজন কিলার, কিন্তু আমার কিছু নিয়ম আছে। আমি শুধু তাদেরই মারি যারা খারাপ কাজ করছে। কয়েকদিন পর কুরোশু যখন খবরের কাগজ দেখে, সেখানে কোনো খুনেরই খবর নেই। সে বুঝতে পারে না পুলিশ কেন সেই লাশগুলো খুঁজে পায়নি যাদের রিও মেরেছিল। তারপর কুরোশু বাড়ি ফিরে দেখে হারুকোর ভাই একটি বিড়ালকে খাবার খাওয়াচ্ছে। কুরোশু তার সাথে কিছুক্ষণ কথা বলে এবং জানতে পারে যে হারুকোর ভাই বিড়াল পছন্দ করে। এরপর কুরোশু পার্কে রিওকে দেখে এবং ভাবে এই মেয়েটা মানুষকে সবজির মতো কেটে ফেলে, কিন্তু যাই বলো সে খুব কিউট। সে রিওর কাছে গিয়ে তাকে চকলেট খেতে দেয়। এভাবে তারা দুজনে অনেক দিন ভালোভাবে কাটায়। কিন্তু একদিন হারুকো স্টোরে কুরোশুর সাথে দেখা করে। কুরোশু তার সাথে ভালো ব্যবহার করে এবং জিনিসপত্রের দামও নেয় না। এরপর সে বাড়ি এসে সঙ্গে সঙ্গে রিওকে দেখতে যায়, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না। কুরোশু টর্চ জ্বালিয়ে দেখে সেখানে একটি নোট লাগানো আছে, যেখানে লেখা 10টা পর্যন্ত নিজের রুমেই থাকবে। কুরোশু খুশি হয়ে খাবার প্রস্তুত করতে থাকে, কিন্তু তখনই সে রিওর রুম থেকে একটি শব্দ শুনতে পায়। কুরোশু যখন সেখানে উকি দেয়, তখন দেখে রিও হারুকোর ভাইকে বেঁধে রেখেছে এবং তাকে মারতে যাচ্ছে। কুরোশু চিৎকার করে বলে, থামো রিও, তাকে মেরো না, সে কি করেছে? কিন্তু রিও কুরোশুকে বলে, চুপ করে দেখো আমি কিভাবে তাকে মারি। রিও হারুকোর ভাইয়ের গলা চেপে ধরে তাকে কেটে ফেলে, যার ফলে সে সেখানেই মারা যায় এবং কুরোশু হতবাক হয়ে যায় যে রিও এসব কেন করলো। ঠিক তখনই রিওর রুমে ক্লিনার আর তাদের হেড রিনা এসে যায়। কুরোশু সব দেখে সঙ্গে সঙ্গে রিওর রুমে যায় এবং রিনাকে জিজ্ঞেস করে, তুমি কে, এখানে কি করছো? রিনা বলে, আমি ক্লিনার্স এর হেড। আমরা বডি নিয়ে যাই এবং মার্ডার সাইট এমন ভাবে পরিষ্কার করি যাতে কেউ কিছুই বুঝতে না পারে। রিনা তার লোকেদের বলে, এর বডির অবস্থা এখনই খুব খারাপ হয়ে গেছে, তাই এখানেই কেটে ফেলো। তারপর তারা হারুকোর ভাইয়ের দেহ সেখানেই কাটা শুরু করে। এরপর রিনা হারুকোকে বলে, অনেক মানুষ বডি পার্টস কেনে এবং সেগুলো গয়নার মতো ব্যবহার করে, একদম আমার মতো। কুরোশু তার কানের দুলের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। তারপর সে জিজ্ঞেস করে, রিও কোথায় গেল আর সে হারুকোর ভাইকে কেন মারলো? রিনা বলে, নিজেই গিয়ে দেখে নাও। রিনার কাছে তার রুমের চাবি ছিল। সে কুরোশুকে হারুকোর ভাইয়ের রুমে নিয়ে যায়, যা কোনো স্বাভাবিক মানুষের রুমের মতো লাগছিল না। সেখানে অনেকগুলো বিড়ালের মৃতদেহ ছিল। হারুকোর ভাই আশেপাশে ঘুরে বেড়ানো বিড়ালদের খাবার খাইয়ে ধরতো, তারপর তাদের মেরে তাদের ওপর স্টাডি করতো। এসব দেখে কুরোশুর হুঁশ হারিয়ে যায়। রিনা বলে, এত ঘাবড়াচ্ছ কেন? তোমারও তো একই পরিণতি হতে চলেছে। রিও কারোর সাথে এমনি বন্ধুত্ব করে না, সে নিশ্চয়ই তোমাকেও মেরে ফেলবে। কুরোশু ভয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ে। এমনকি রিও যখন দরজায় নক করে, তখনও সে দরজা খোলে না। তার চোখের সামনে বারবার সেই মুহূর্তটাই ভেসে উঠছিল যখন রিও হারুকোর ভাইকে মেরে ফেলছিল। ঠিক তখনই রিও জানলা দিয়ে কুরোশুর রুমে ঢুকে পড়ে এবং বলে, তুমি দরজা খুলছো না কেন?
কুরুশু মিথ্যে বলে আমার শরীরটা খারাপ। এটা শুনে রিও তার পাশে শুয়ে বলে আমি তোমার সমস্যা ঠিক করে দিই। কিন্তু এখন কুরুশু রিওর কাছে আসতেই ভয় লাগছিল। সে রিওকে বলে মানুষকে মারা ভুল। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। কুরুশু বলে আমি আর এসব দেখতে চাই না। এটা শুনে রিও সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়, কিন্তু মন থেকে কুরুশুর এখনো রিওকে কিউটি লাগছিল। পরের দিন স্টোর থেকে ফেরার সময় কুরুশু হারুকোকে দেখে যে তার ভাইয়ের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু সে তাকে খুঁজে পায় না। হারুকো কুরুশুকে জিজ্ঞেস করে তুমি কি আমার ভাইকে দেখেছো? জানি না সে ইউনিভার্সিটিতে গেছে কিনা। কুরুশু না বলে দেয়। ঠিক তখনই রিও দুজনকে একসাথে কথা বলতে দেখে। হারুকো রিওকে দেখে এবং হাই বলে এবং জানায় যে তার ভাই এখানেই থাকে, তাকে দেখতে এসেছে। এটা শুনে রিও বলে চলো আমার বাড়িতে খেতে যাই, কিন্তু কুরুশু সঙ্গে সঙ্গে না করে দেয় এবং বলে না ভুলে গেছো আমাদের একটা কাজে বাইরে যেতে হবে। কুরুশু হারুকোকে বলে তোমার ভাই এলে আমি তোমাকে ফোন করে দেবো। এটা শুনে হারুকো চলে যায়। কুরুশু রিওকে বলে তুমি কি ওকেও মারতে যাচ্ছিলে? রিও কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায়। কুরুশু তার কাছে গিয়ে বলে হারুকো আগামী বুধবার আবার আসবে, যদি সে সত্যিটা জেনে যায়। রিও বলে চিল করো, আমরা কোনো প্রমাণ রেখে যাইনি। কিন্তু কুরুশু এখনো চিন্তায় ছিল এবং রিওকে বলে তুমি হারুকোকেও মারতে যাচ্ছিলে তাই না? কিন্তু রিও তা অস্বীকার করে এবং বলে আমার কিছু নিয়ম আছে, আমি যদি এভাবে সবাইকে মারতে শুরু করি তাহলে তো আমার চরিত্রই নষ্ট হয়ে যাবে। পরের দিন কুরুশুর কাছে হারুকোর মেসেজ আসে। সে কুরুশুকে একটি ক্যাফেতে দেখা করতে বলে যাতে তার ভাইয়ের ব্যাপারে কথা বলা যায়। কিন্তু ঠিক তখনই এক কালো পোশাক পরা লোক কুরুশুর সামনে আসে এবং তাকে অপহরণ করা হয়। ভেতরে রিনা ছিল। সে কুরুশুকে বলে তুমি এখনো বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম তুমি মরে গেছো। কুরুশু রিনাকে বলে তোমার জন্যই এখন হারুকো তার ভাইকে খুঁজে বেড়াচ্ছে। রিনা হাসে এবং বলে হারুকো কোনোদিনই তার ভাইয়ের খোঁজ পাবে না। তারপর রিনা বলে তুমি কোনো কাজের নও, তবে একটা ভালো লাশ হতে পারো। যদি মরতে রাজি থাকো আমি তোমাকে সাহায্য করব। কুরুশু অবাক হয়ে যায় এবং কোনো উত্তর দেয় না। এরপর সে ক্যাফেতে হারুকোর সঙ্গে দেখা করে। হারুকো বলে আমি পুলিশের কাছে গিয়েছিলাম কারণ আমার বাবা মা বলেছে আমার ভাই অনেকদিন ধরে বাড়ি আসেনি, কিন্তু পরে মনে হলো হয়তো সে কোনো ট্রিপে গেছে, তাই আমি রিপোর্টটা বাতিল করে দিয়েছি। এটা শুনে কুরুশু একটু স্বস্তি হয়, কিন্তু তখন হারুকো বলে এখন আমি তোমাদের অ্যাপার্টমেন্টের মালিকের সাথে কথা বলবো যাতে আমি তার রুমটা চেক করতে পারি। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমি একা কথা বলতে ভয় পাচ্ছি। কুরুশু না করতে পারে না। তারা দুজন মালিকের সাথে দেখা করে এবং মালিক মাস্টার চাবি দিয়ে হারুকোর ভাইয়ের রুম খুলে দেয়। ভেতরে গিয়ে তারা দেখে সব প্রমাণ সরিয়ে ফেলা হয়েছে। রুমটা একদম সাধারণ একজন ছাত্রের রুমের মতোই লাগছিল। সেখানে একটি টিকিটের রসিদও পাওয়া যায়, যেটা দেখে হারুকো ভাবে তার ভাই হয়তো সত্যিই কোনো ট্রিপে গেছে। এসব দেখে কুরুশু স্বস্তি লাগে যে রিনা সব সরিয়ে ফেলেছে আর হারুকো তার ভাইকে নিয়ে তেমন চিন্তায় থাকে না। কুরুশু বলে ভবিষ্যতে যদি কোনো সাহায্য লাগে আমাকে জানিও। হারুকো বলে না, যদি আমি এমন করি তাহলে তোমার গার্লফ্রেন্ড তো আমার ওপর রেগে যাবে। কুরুশু বলে হ্যাঁ আমরা দুজন ডেট করছি, কিন্তু সে খুবই অদ্ভুত মেয়ে, কখন কি করে বলা যায় না। দুজন কথা বলতে বলতে একসাথে চলে যায়। রাতে কুরুশু খুশি মনে বাড়ি ফিরছিল, তখন সে রিওকে দেখে যে আরেকজন ছেলের সাথে ছিল। সেই ছেলেটির হাতে একটি অদ্ভুত ট্যাটু ছিল এবং সে রিওর খুব কাছাকাছি দাঁড়িয়েছিল। এটা দেখে কুরুশুর মনে হয় হয়তো রিও তাকে ঠকাচ্ছে, সে হয়তো অন্য কাউকে ভালোবাসে। এরপর যখন তারা একসাথে ডিনার করছিল কুরুশু রিওকে বলে তুমি কি চুপি চুপি আমার সাথে ব্রেকআপের প্ল্যান করছো? রিও বলে তুমি আমাকে এটা কেন জিজ্ঞেস করছো, যখন তুমি নিজেই আজকাল ওই চশমাবালির সাথে বেশি ঘুরছো? তুমি কি আমাকেও ছেড়ে দেওয়ার প্ল্যান করছো? কুরুশু বলে না এমন কিছু না। রিও বলে রিনা তার কাজে খুবই দক্ষ, যখন সে বলেছিল যে সে সব প্রমাণ মুছে দিয়েছে তখন তোমার টেনশন নেওয়ার কি দরকার? তোমার মাঝখানে পড়ার উচিত হয়নি। আবার দুজনের মধ্যে তর্ক শুরু হয় এবং রিও রেগে যায়। তখন কুরুশু তাকে মানানোর জন্য জড়িয়ে ধরে এবং চুমু খেতে যায়, কিন্তু রিও আবারও তাকে থামিয়ে দেয় এবং বলে আমি তোমাকে মেরে ফেলবো। এরপর নামাক তার গ্যাং এর আড্ডা দেখছিল। রিও সেখানে আসে। এক লোক তার ওপর আক্রমণ করে, কিন্তু রিও বেঁচে যায় এবং তাদের লিডার সেই লোকটাকে থামিয়ে দেয়। লোকটা রিওকে বলে যাকে তুমি মেরেছো সে আমার খুব ভালো বন্ধু ছিল। আসলে যে লোকটির সঙ্গে কুরুশু রিওকে দেখছিল রিও তাকেও মেরে ফেলেছিল। যখন এই কথা তাদের লিডারের জানা যায় তখন সে রিওকে অফার দেয় তুমি আমাদের গ্যাং এ যোগ দাও, কিন্তু রিও তার প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে যেতে থাকে। তখন লিডার বলে কুরুশু যে তোমার প্রতিবেশী সে তোমার বয়ফ্রেন্ডও তাই না? যদি আমি তাকে শেষ করে দিই তাহলে? রিও কোনো উত্তর দেয় না। এদিকে কুরুশু স্টোরের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। বাইরে সে রিওকে দেখে যে তার জন্যই অপেক্ষা করছিল। রিও কুরুশুর সাথে বাড়ি পর্যন্ত আসে। সেখানে পৌঁছাতেই তারা হারুকোর সাথে দেখা করে। হারুকো বলে আমার ভাই থাইল্যান্ড থেকে আমাকে একটি মেল পাঠিয়েছে যে থাইল্যান্ডে গেছে, আর চিঠিতে লেখা আছে তোমাদেরও যেন এটা জানাই। এটা শুনে কুরুশু অবাক হয় কারণ সে জানতো এইসব কে পাঠিয়েছে। হারুকো চিন্তায় পড়ে যায় তার ভাই থাইল্যান্ডে কি করছে। তারা রিওর বানানো খাবার খাচ্ছিল এবং রিও হারুকোর সাথে একটু বেশি ভালো ব্যবহার করছিল। কিছুক্ষণের মধ্যেই হারুকোর মাথা ঘুরতে থাকে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আসলে রিও খাবারের মধ্যে অজ্ঞান করার ওষুধ
হলুদ মিশিয়ে দিয়েছিল। তারপর রিও প্লাস্টিক শীট পরে কাটার নিয়ে আসে এবং হারুকোকেও শেষ করতে যায়, কিন্তু কুরোশু তাকে থামায়। সে রিওর হাত ধরে বলে, তুমি যদি এভাবে মানুষকে মারতে থাকো পুলিশ তোমার ওপর সন্দেহ করবে। আমি চাই না পুলিশ তোমাকে খুঁজে ধরে ফেলুক। কুরোশু বলে, তা না হলেও মানুষ মারা বিপজ্জনক, আমি চাই না তুমি আর কাউকে মারো। এটা শুনে রিও বলে, তাহলে আগে আমাকে তোমাকেই মারতে হবে, শুধু তোমার গলা কাটলেই সব শেষ। কুরোশু বলে, তুমি সেটা কখনো করতে পারবে না। দুজন কিছুক্ষণ চুপ থাকে এবং রিও হারুকোকে না মেরেই চলে যায়। কিছু সময় পরে হারুকোর জ্ঞান ফেরে। তার মনে হয় সে হয়তো ঘুমিয়ে পড়েছিল। কুরোশু তাকে পানি দেয় এবং খুব যত্ন করে। এটা দেখে হারুকো আর নিজেকে সামলাতে পারে না। সে বলে, তুমি ওই ডাইনিটাকে মানে রিওকে কেন পছন্দ করো? তার মধ্যে এমন কি ভালো দেখো? কুরোশু বলে, রিওর প্রতিটা জিনিসকেই আমি ভালোবাসি। তখন হারুকো বলে, আমারও তোমার প্রতি ভালোবাসা হয়ে গেছে। কুরোশু অবাক হয়ে যায় এবং তার মুখ থেকে জল হারুকোর গায়ে পড়ে যায়। কুরোশু তাড়াতাড়ি কাপড় দিয়ে তা মুছতে থাকে। ঠিক তখনই রিনা সেখানে এসে তাদের দেখে ফেলে। কুরোশু রিনাকে দেখে অবাক হয়ে যায়। হারুকো দ্রুত সেখান থেকে চলে যায়। রিনা বলে, এটা এখনো বেঁচে আছে কেন? এর তো মারা যাওয়ার কথা ছিল। রিনা কুরোশুকে বলে, তোমার জন্যই আজ প্রথমবার রিও আমার কথা শোনার পরও কাউকে মারেনি। রিনা বলে, তুমি একটা ভেড়ার মতো আর রিও একটা নেকড়ে, তাই তুমি আমার থেকে দূরে থাকো। তোমরা দুজন কখনো এক হতে পারবে না। এরপর রিনা রিওর সাথে কথা বলে। রিওর সাথে কথা বললেই রিনা বুঝতে পারে কুরোশুর কারণে রিও ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। এদিকে হারুকো আবার কুরোশুর সাথে দেখা করে এবং সেদিনের জন্য ক্ষমা চায়, কিন্তু সে বলে, আমি সত্যিই তোমাকে ভালোবাসতে শুরু করেছি। কুরোশু না করে দেয়, কিন্তু হারুকো নিজের দিক থেকে পুরো চেষ্টা করে। সে বলে, রিও তোমার যোগ্য নয়, সে তোমার জন্য নিজেকে বদলাতে পারবে না, সে সবসময় নিজের মতোই চলবে। কুরোশু তার কথা শুনে কোনো উত্তর দিতে পারে না। যাওয়ার সময় হারুকো বলে, আমার কথাগুলো নিয়ে ভেবো আর কাল সকালে এই ক্যাফেতেই এসে আমার সাথে দেখা করো। এটা বলে সে চলে যায়। কুরোশু মন খারাপ করে বাড়ি ফিরছিল, ঠিক তখনই কালো ভ্যান আবার আসে এবং তাকে অপহরণ করে নেয়। কিন্তু এবার তাকে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের লোকেরা অপহরণ করে। তাদের লিডার কুরোশুকে হুমকি দেয়, তোমাকে রিওকে রাজি করাতে হবে যাতে সে আমাদের জন্য কাজ করে, না হলে আমরা তার বিরুদ্ধে পুলিশের কাছে রিপোর্ট করব, কারণ সে আমাদের মধ্যে একজনকে মেরে ফেলেছে। কুরোশু লিডারকে রিপোর্ট করতে মানা করে। তখন একজন লোক কুরোশুর মুখে কেটে দেয় এবং বলে, যাও রিওকে আমাদের জন্য কাজ করতে রাজি করাও। কুরোশু যখন বাড়ি ফেরে রিও তার মুখের কাটা দাগ দেখে ফেলে। সে রাগে তাদের সবাইকে মারতে যেতে চায়, কিন্তু কুরোশু তাকে থামায়। সে বলে, ওদের মেরো না। রিও বলে, আমি যদি না মারি তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে। কুরোশু বলে, ওদের না মারাই ভালো। এটা শুনে রিও বলে, তুমি সেই ছিদ্র দিয়ে আমাকে দেখছিলে তাই না? আমি কি করতাম? আমি মানুষ মারতাম, আর এটাই আমার কাজ, আমি এটা করতেই থাকবো। কুরোশু চিৎকার করে বলে, তুমি হারুকোকে মারতে থেমে গিয়েছিলে, মানে তুমি চাইলেই নিজেকে বদলাতে পারো। রিও বলে, তা সম্ভব না, আমি মানুষ মারি, এটাই আমার কাজ, এটা ছাড়া আমি কিছুই করি না। কুরোশু তাকে বোঝায়, মানুষ না মেরেও তুমি জীবন কাটাতে পারো। সে বলে, আমি তোমাকে এত ভালোবাসি যে তোমার জন্য মরতেও রাজি আছি। কিন্তু রিও বলে, না, তুমি এখনো আমাকে বোঝোনি। তুমি আমাকে সেই ছিদ্র দিয়ে দেখছিলে আর একজন কিলারের প্রেমে পড়ে গিয়েছিলে, কিন্তু তুমি সেটা মানতে চাইছো না, আর যে ভবিষ্যৎ তুমি চাও সেটা আমার সঙ্গে সম্ভব না। এটা বলে সে চলে যেতে থাকে। কুরোশু তাকে থামিয়ে বলে, তুমি ভুল। কিন্তু রিও যেতে যেতে বলে, এবার সেই ছিদ্রটা বন্ধ করে দিও। পরের দিন কুরোশু স্টোরে কাজ করছিল, তখন রিনা সেখানে আসে। সে কুরোশুকে বলে, রিও খুব তাড়াতাড়ি একটা বড় কাজ নিয়েছে, একসাথে অনেক মানুষকে মারার। তোমার কি মনে হয় না এটা বিপজ্জনক? কিন্তু কুরোশু বলে, আমি এ ব্যাপারে কিছুই করতে পারি না। রিও খুন করতেই ভালোবাসে আর সে মানুষ মারতেই থাকবে। এরপর কুরোশু যখন বাড়ি আসে তখন সে রিওর রুম থেকে শব্দ শুনতে পায়। যদিও সে আগেই ছিদ্রটা ঢেকে দিয়েছিল, তবুও রিওর চিন্তায় সে আবার উকি দেয়। সে দেখে রিও আবার কাউকে মেরে ফেলেছে, কিন্তু এবার সে কাঁদছিল। কুরোশু এটা দেখে অবাক হয়ে যায়, কারণ যখনই রিও কাউকে মারতো তখন সে পাগলের মতো হাসতো, কিন্তু আজ সে কাঁদতে কাঁদতে কোথাও চলে যায়। কুরোশু বুঝতে পারে রিও সত্যিই তাকে ভালোবাসতে শুরু করেছে এবং সে নিজেকে বদলাতে চায়। কুরোশু সঙ্গে সঙ্গে দৌড়ে রিওর পিছনে যায়। এদিকে হারুকো ক্যাফেতে বসে তার অপেক্ষা করছিল। কুরোশু হারুকোকে ফোন করে জানায় সে আসতে পারবে না, সে রিওকেই ভালোবাসে। রিওর হয়তো কুরোশুর দরকার নেই, কিন্তু কুরোশুর রিওকে দরকার আছে। এরপর সে দৌড়ে সেই গ্যাংয়ের আড্ডায় পৌঁছায়। সে বলে, রিওকে আর কাউকে মারতে বাধ্য করো না। কুরোশু রিওর জন্য তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু তারা উল্টো কুরোশুকেই মারতে থাকে এবং মজা নিতে থাকে। ঠিক তখনই রিও সেখানে পৌঁছে যায়। সে একটি বিষাক্ত গ্যাসের ক্যান ছুঁড়ে ফেলে, যার ফলে সবাই শ্বাস নিতে কষ্ট পেতে থাকে। তারপর সে সামনে এসে কুরোশুকে দেখে অবাক হয়। কুরোশু অবস্থা দেখে রিও রেগে যায়। সে দুই হাতে কাটা তুলে সেখানে থাকা সবাইকে মারতে শুরু করে। রিও খুনে পারদর্শী ছিল, এত লোককে মারা তার জন্য কোনো বড় ব্যাপার ছিল না। মুহূর্তের মধ্যেই সে সবাইকে মেরে ফেলে। শেষে তাদের লিডার তলোয়ার নিয়ে আসে, কিন্তু রিও তারই তলোয়ার দিয়ে তাকে কেটে ফেলে। এরপর সে কুরোশুকে বলে, তুমি এখানে কি করছো? কুরোশু বলে, আমি ওদের থামাতে এসেছিলাম যাতে তারা তোমাকে আর কাউকে মারার অর্ডার না দেয়। রিও বলে, আমি
কারো কথায় খুন করি না, আমার নিজের নিয়ম আছে। এটা শুনে কুরুসু জিজ্ঞেস করে, তাহলে একটু আগে কাকে মারলে যখন তুমি কাঁদছিলে? রিও বলে, ওদেরই একজন ছিল, কিন্তু এবার খুন করে আমার একদম ভালো লাগেনি। কুরুসু খুশি হয়ে বলে, তাহলে তুমি খুন করা ছেড়ে দেবে? রিও আবার বলে, আমি যদি খুন ছেড়ে দিই তাহলে আমি আর আজকের আমি থাকবো না। কুরুসু তাকে বোঝায়, তুমি যেমনই হও আমি তোমাকেই ভালোবাসবো। রিও বলে, আমিও তোমাকে পছন্দ করি। এটা শুনে কুরুসু প্রথমবার রিওকে চুমু খায় এবং রিও তাকে আর থামায় না। কিন্তু এরপরেই রিও কুরুসুর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। সে ঠিক যেমন বলেছিল, তুমি যদি আমাকে চুমু খাও আমি তোমাকে মেরে ফেলবো। কুরুসুর পেটের ছুরি ঢুকিয়ে রিও বলে, অনেক দিন ধরে আমি এমন একজনকে মারতে চেয়েছিলাম যাকে আমি খুব ভালোবাসি। এটা করে এখন আমার খুব ভালো লাগছে। কুরুসু রিওর জন্য খুশি ছিল। এরপর গল্প কিছুটা এগিয়ে যায়। দেখা যায় রিও তার অ্যাপার্টমেন্ট বদলাচ্ছে আর জানা যায় সেদিন রিও কুরুসুকে পুরোপুরি মেরে ফেলেনি। কুরুসু এখনো বেঁচে আছে। তারা দুজন একসাথে থাকার সিদ্ধান্ত নেয় আর রিও ঠিক করে যে এখন থেকে সে আর খুন করবে না। রিও বলে, এটা কঠিন হবে, কিন্তু দেখো কুরুসু, একদিন আমি তোমাকে অবশ্যই মারবো। এভাবেই দুজন সুখে খুশিতে তাদের নতুন বাড়ির দিকে রওনা দেয়। আর এই গল্পটির সমাপ্তি এখানেই হয়। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম গল্প বাংলায় দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।